আজকে বানিয়ে নিলাম নরম তুলতুলে দুধ সারস পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। দুধ সারস পিঠা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিছি 2 কাপ পরিমাণের সুজি, হাফ কাপ পরিমাণের ময়দা, হাফ কাপ পরিমাণের চিনি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি 1 চামচ পরিমাণের বেকিং পাউডার। এবার হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে নিলাম, যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার দিয়ে দিছি উষ্ণ গরম দুধ। এখানে আপনারা কিন্তু গুঁড়া দুধও ইউজ করতে পারবেন, যেহেতু আমার কাছে লিকুইড দুধটা অ্যাভেলেবল ছিল, এজন্য আমি উষ্ণ গরম করে নিছি। খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে গোলাটা তৈরি করে নিছি। একটু একটু করে দুধ দিয়ে গোলাটা মিডিয়াম সাইজের নরম করে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এবার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখছি বেশ সুন্দর ফুলে উঠেছে। পিঠাটা বানানোর জন্যও কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এই দুধ সারস পিঠা বানানোর জন্য এখানে কাপ বা যে কোনো বাটি নিয়ে নিতে হবে। আমি এই সাইজের বাটিগুলো নিয়ে নিছি। বাটিতে আগে থেকেই আমি ঘিও মাখিয়ে রেখে দিছি। এবার হাফ বাটি করে গোলাটা দিয়ে দিছি। পিঠাটা যেহেতু একটু ফুলে উঠবে, এজন্য হাফ বাটি করে দিয়ে দিছি। বাটিটা ড্যাব ড্যাব করে খুব ভালো করে সেট করে নিছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সামান্য পরিমাণের জল দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার বাটিগুলো এক এক করে লাহে লাহে আমি বসিয়ে দিব। খুব সুন্দর করে বাটিগুলো বসিয়ে দিছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটার ছিদ্র আমি একটা লবঙ্গ দিয়ে খুব ভালো করে ঢেকে নিছি, যাতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। পিঠাগুলো হয়ে গেছে। একটা টি স্টিকের সাহায্যে আমি দেখে নিলাম খুব ভালোভাবে পিঠাগুলো সেট হয়ে গেছে। এবার চিনির ক্যারামেল তৈরি করার জন্য এখানে 3 চামচ পরিমাণের চিনি দিয়ে একটুখানি জল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার আঁচটা হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পিঠা খেতে তিতো লাগবে। দেখুন চিনির ক্যারামেলটা খুব ভালো করে বানিয়ে নিছি। এই পিঠাটা কিন্তু অনেকে সাদা করেও খায়, কিন্তু আমার কাছে চিনির ক্যারামেলটা দিয়ে বানালে পিঠাটার ফ্লেভারফুল হয় এবং দেখতেও ভীষণ সুন্দর হয়। নরম তুলতুলে এই দুধ সারস পিঠা বানানোর জন্য কিন্তু চাউলের গুঁড়ি বা বাটাবাটির ঝামেলা ছাড়াই সুজি আর ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যায়। চিনির ক্যারামেলের উপরে আমি এখানে দিয়ে দিছি হাফ লিটার পরিমাণের গরুর দুধ। এবার দিয়ে দিছি স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দিছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই পরিমাণের কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিছি একটা ফেটানো এলাচ। এবার দুধটা খুব ভালো করে জাল করে নিছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ নরম এবং তুলতুলে। শীতের দিনে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার পিঠেগুলো আমি একটা টি স্টিকের সাহায্যে একটু একটু করে ছিদ্র করে দিছি, যাতে দুধগুলো খুব সহজেই ভিতরে ঢুকে যায়। এইভাবে আমি খুব ভালো করে দুধগুলো দিয়ে দিছি। একটু বেশি করে দুধটা দিয়ে দিতে হবে, যেহেতু পিঠাগুলো ভিজে দুধটা কমে যাবে। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। শীতের দিনে এই পিঠাটা না খেলেই নয়। এবার একটুখানি সুন্দর করার জন্যে উপরে আমি দিয়ে দিছি আলমন্ড বাদাম কুচি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। অনেকে কিন্তু নারকেল কোরানোও দিয়ে দেয়। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠাটা বানানোর জন্য বেসিক কোনো বস্তুর প্রয়োজনই পড়ে না। ঘরে থাকা আটা ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা খুব ভালো করে বানিয়ে নিতে পারা যায়। খুব সহজ, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। দারুণ সুন্দর একটি রেসিপি।